প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2018 এসেছে। তো চলুন আগে অঙ্কটি পড়ে আসি। Nishi company has 10,000 share of stock outstanding. The company had sales revenue of taka 6,40,000 in 2017. Other items recorded during the year were cost of goods sold taka 3 lakh, wages expense 1 lakh, income tax expense 25,000, operating expense 10,000, salaries expense 30,000. required বলা হয়েছে required calculate the earning per share, অর্থাৎ আমাদের earning per share বের করতে বলা হয়েছে। তো earning per share বের করতে হলে আমাদের প্রথমে আগে earning করতে হবে, অর্থাৎ earning তৈরি করতে earning বের করতে হবে, অর্থাৎ নিট ইনকাম আফটার ট্যাক্স ইএটি বের করতে হবে। আর এই ইএটিকে আমরা যদি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ইপিএস, অর্থাৎ earning per share। আর আমাদের দেখেন এই ইএটি বের করতে হলে আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তো ইনকাম স্টেটমেন্টের জন্য একটি ছক আঁকতে হবে, যেটা আমি অলরেডি এঁকেছি। দেখেন আর্নিং পার শেয়ারের জন্য ডিটেলস টাকা টাকা। তো দেখেন এটা আমাদের দেখতে হবে যে এটা আসলে কোন ধরনের ব্যবসা। এটা হলো আমাদের কেনা বেচামূলক ব্যবসা, যেখানে দেখেন অঙ্কে সেলস রয়েছে, তাহলে অবশ্যই আমরা সেলস রেভিনিউটা আগে লিখবো। তো এখানে আমরা লিখবো সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ আমাদের টাকা আছে 6,40,000, 6,40,000। দেখেন এই সেলস থেকে এবার আমরা পরের যে ধাপ সেটি হলো আমাদের সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। তো এখানে দেখেন আমাদের সেই কস্ট অফ গুডস সোল্ড তৈরি করে দেওয়া আছে, তার মানে আমরা এর থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড টাকা 3 লাখ। আর এই 3 লাখ বাদ দিলে আমাদের আসবে 3,40,000, যেটা আমাদের এখানে গ্রস প্রফিট বলে লিখতে হবে। অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাবো গ্রস প্রফিট। এবার এর থেকে আমরা বাদ দেব লেস, দেখেন আমাদের এখানে এক্সপেন্স বলে দেওয়া আছে, যেটা হলো আমাদের ওয়েজেস এক্সপেন্স, এখানে যায় না, সেটা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আছে, আমরা জানি। এরপর ইনকাম ট্যাক্স আছে, অপারেটিং এক্সপেন্স আছে, তো আমরা এখানে সেই জন্য একবারে এক্সপেন্স বলে দিই। তো আমাদের দেখেন এক্সপেন্স বলে আমাদের এখানে আছে অপারেটিং এক্সপেন্স, তো আমরা সেই অপারেটিং এক্সপেন্স বাদ দেব, অপারেটিং এক্সপেন্স। তো দেখেন আমাদের অপারেটিং এক্সপেন্স আছে হলো 10,000, যেটা আমরা এখানে লিখি। আমরা একবারে এই এক্সপেন্সটা ওখান থেকে বাদ দেব। এরপরে আমাদের আছে স্যালারিজ এক্সপেন্স, আমরা সেই স্যালারিজ এক্সপেন্সটাও এখানে লিখি। স্যালারিজ এক্সপেন্স দেখেন আমাদের 30,000, অর্থাৎ 30,000 টাকা। আর এই 30 আর 10 যোগ করলে আমাদের এখানে 40,000 হয়। আর এই 40,000 আমরা এই যে গ্রস প্রফিট থেকে বাদ দেবো, তাহলে আমাদের আসবে এখানে 3 লাখ। অর্থাৎ এই 3 লাখ টাকায় আমাদের হলো নিট প্রফিট বিফোর ট্যাক্স বা ইনকাম বিফোর ট্যাক্স, ইনকাম বিফোর ট্যাক্স। এরপরে এর থেকে আমরা এবার এই ট্যাক্স ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা আমরা বাদ দেবো, তো আমরা লেস ইনকাম ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স দেখেন আমাদের এখানে আছে 25,000, আর এই 25,000 বাদ দিলে আমরা পাবো এখানে 2,75,000, যেটা আমাদের হলো নিট ইনকাম আফটার ট্যাক্স। তো আমরা এটা এখানে লিখি নিট ইনকাম আফটার ট্যাক্স, অর্থাৎ যেটাকে আমরা ইএটি বলতে পারি। আর দেখেন এবার আমাদের নাম্বার অফ শেয়ারটাও আমরা এখানে লিখি, নাম্বার অফ শেয়ার, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। নাম্বার অফ শেয়ারস এখানে আছে 10,000, তো আমরা সেই 10,000টাও আমরা এখানে লিখি শেয়ারের সংখ্যা। আর যেহেতু আমরা এই ইএটির সাথে এই নাম্বার অফ শেয়ার ভাগ করলেই আমরা পাবো ইপিএস, যেটা আমাদের অঙ্কে চেয়েছে, তাহলে আমরা এখানে লিখি আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। অর্থাৎ আমাদের এখানে আমরা লিখতে পারি ইপিএস ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখবো ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তো দেখেন আমাদের ইএটি এখানে আমরা এই ক্যালকুলেশনটা এখানেও করতে পারি। আমাদের যেহেতু ইএটি 2,75,000, আর আমাদের দেখেন নাম্বার অফ শেয়ার 10,000, আর ক্যালকুলেশন করলে আমাদের আসবে হলো
2.2 অর্থাৎ 27.5 এটা আসে আমাদের, অর্থাৎ প্রতি শেয়ারে আমাদের আয় হলো 27 টাকা 50 পয়সা। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।